দর্শক, শিক্ষকদের আন্দোলনের খবরাখবর জানাতে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন, তাদের কি দাবি দেওয়া, তারা কি বলছেন, তাদের সাথে কথা হয়েছে কিনা একটু জানান আমাদেরকে। ফয়সাল, আন্দোলনরত শিক্ষকরা কি দাবি দেওয়া করছেন সেটা গেল 4 দিন যাবতে কিন্তু তারা করে আসছেন। তাদের স্পষ্ট দাবি, নতুন যে পেনশন ব্যবস্থার অন্তর্ভুক্ত তারা হতে চাচ্ছেন না। এই প্রত্যয় স্কিম পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্তিকরণ যাতে তাদের না করা হয়, এটা যাতে উঠিয়ে নেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু তারা রয়েছেন আজকে ৪থ দিনের মতো ঢাকা ইউনিভার্সিটির কলাভবনের সামনে কর্মবিরতি রয়েছেন সকল শিক্ষকরা। সেই সাথে তাদের সাথে একাত্মতা বোধ করে কিন্তু পুরো পাবলিক বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সকল শিক্ষকরাই কিন্তু কর্মবিরতিতে রয়েছেন এবং তাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই থাকবেন কর্মবিরতিতে। কোনো ধরনের ক্লাস হবে না, কোনো ধরনের পরীক্ষা হবে না, সকল ধরনের কাজ বন্ধ। সেই সাথে তারা যেটা বলছিলেন যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি যে আশ্বাসটা তাদের দিয়েছিলেন আজকে বসবেন, বসে কোনো একটা সমাধান বের করবেন, কিন্তু রাষ্ট্রীয় কারণে ওবায়দুল কাদের তিনি আসলে আজকে বসতে পারেন না, আমরা কিছু যেটা সকালে এসে জানতে পেরেছি। এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল বসা হবে, তবে সেটা আশ্বাস দেওয়া হয়েছে যে তারা বসবেন, আজকের না বসলেও কয়েকদিনের মধ্যে বা কালকে বসতে পারেন, সেখান থেকে একটা সমাধান আসবে। তবে অবশ্যই সমাধানটা যাতে তাদের যে দাবি সেই দাবির আদায়ের পরিপন্থী না হয় বা কোনো ধরনের তাদের আদায়ের যাতে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। শিক্ষকরা যেটা বলতে চাচ্ছেন যে এটা তাদের সম্মান হানি করার মতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তারা নানান কথা বলছেন। তবে সর্বমোট কথা হচ্ছে যে দাবিটা তারা চান না যে নতুন যে পেনশন ব্যবস্থা সেটা অন্তর্ভুক্ত করেন, তারা পূর্বের নিয়মেই থাকতে চান, কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান না। সেই সাথে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে কোনো একটা ব্যবস্থা আলোচনার পরিপ্রেক্ষিতে নেওয়া হোক। সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের আন্দোলন থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, নাজমুল, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি জানাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে 4 দিন ধরে কিন্তু শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা কিন্তু লাগাতার যে ধর্মঘট সেটাকে আসলে পালন করছে এবং 4 দিনের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি এবং বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অচল অবস্থা এবং অচল অবস্থা নিরসন করতে কিন্তু প্রশাসনের যে উদ্যোগ সেটা কিন্তু আসলে নেওয়ার কথা বলা হচ্ছে না। এবং এই যে পেনশন স্কিম প্রত্যয়ন বাতিলের দাবিতে কিন্তু আজকে 4th দিনের মতো লোকজন কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা মূলত এখানে অবস্থান করছে এবং প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা এভাবে পথ বন্ধ করে সমস্ত ফ্যাকাল্টি বন্ধ করে দিয়ে কিন্তু তারা মূলত সেই দেখতেই পাচ্ছেন যে তারা সেই সমাবেশটি করছে এবং সমাবেশ করার ফলে যে শিক্ষা কার্যক্রম কিন্তু এখন পুরাপুরি অচল হয়ে পড়েছে এবং শিক্ষা কার্যক্রম যে অচলের অবস্থা এখন পুরাপুরি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অচল এবং শিক্ষকরাও কিন্তু সেই ক্লাস বন্ধ করে তারা কিন্তু সেখানে সমাবেশ করছে এবং কথা বলছে এবং তারা বলছে যে আজকে 4 দিন ধরে তারা 35টি বিশ্ববিদ্যালয় একযোগে কিন্তু আন্দোলন করছে এবং সেই আন্দোলনের কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু অচল পরিস্থিতি এবং শিক্ষার্থীদের যে পড়াশোনা এবং লেখাপড়ার তাদের যে সেশন জোটের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা এই শিক্ষা কার্যক্রম তাদের অনেক ক্ষতি হচ্ছে এবং একই সঙ্গে যারা কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু আসলে ঝুঁকিতে রয়েছে বলছেন এবং সেখানে তারা বলছেন যে এখন পর্যন্ত যে ওবায়দুল কাদেরের সঙ্গে যে জরুরি বৈঠক ছিল সে রাষ্ট্রীয় কারণে কিন্তু সেই বৈঠকটি করতে পারেনি এবং আশা করা যাচ্ছে যে 2-1 দিনের মধ্যেই হয়তো যোগাযোগ মন্ত্রীর সাথে তারা আলোচনা করে আবার সেই তাদের যে পে স্কেল বাতিল সহ যে তাদের যে দাবি সেই দাবি দুবা নিয়ে তারা যেন কথা বলবে, এটাই তাদের আশা। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে।